আম্মা জান জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কিরকম হবে, আমরা কিভাবে আসবে? তো আম্মা জানকে আল্লাহ রসুল বলছিলেন যে হুফাতান ওরাতান, পায়ে হাইটা আসবে, উলঙ্গ আসবে। আম্মা জান চিৎকার দিয়া বলছে, আলা ইয়ারা বাদুনা বাদা, আমাদের একজন আরেকজনকে দেখবে না? আল্লাহ রসুল আম্মা জানের কোলে শোয়া ছিলেন, উঠা বসছেন, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে, আর বলছে, আয়েশা ইয়াউমুন আসির, আয়েশা বড় কঠিন দিন। তো দুটা চিত্র তুলে ধরছেন আম্মার সামনে, বলছে, আয়েশা কিরকম কঠিন শুনবা? কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ ওয়া ইয়াকুলু রাব্বি লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়া লা আসআলুকা আল-ইয়াওমা উখতি আসআলুকা নাফসি 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 নাফসি। বলছে, আয়েশা এরকম কঠিন দিন আমি দেখতেছি যেন মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, আল্লাহ আজকের দিনে মাকে চাই না, বোনকে চাই না, চাই আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কালিমুল্লাহ, যার কিতাবটা আল্লাহ নিজের হাতে লেখছে, কাতাবাত তাওরাত বিয়াদি, যার কিতাব আল্লাহ নিজের হাতে লেখা দিয়েছেন, কালিমুল্লাহ যিনি, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, যার উপাধি কালিমুল্লাহ, উলুল আজমি মিনার রসুল, 5 জন নবীর ভিতরে একজন যিনি, 5 জন উলুল আজমি মিনার রসুলের ভিতরে। আল্লাহ রসুল বলছে, আয়েশা আরেকটু দৃশ্য বলবো তোমাকে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ বলেন। বলছে, ওয়াজিআ বিজাহান্নাম, জাহান্নামকে যখন আনা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা করার সাথে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম ছুটবে, সব ফেরেশতাদের হাতের থেকে ছুটা নিচে কিয়ামতের দিন মাঠের দিকে যখন ভাগতে থাকবে, তো জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পাশে থাকবে, চিৎকার দিয়া বসা পড়বে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন শুধু একজন ব্যক্তিত্ব, আপনার আমার রসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আল্লাহ এটাই জবাব দিতেছেন, আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, কেন এখানে শুধু ব্যথা উম্মতের, আর কোনো ব্যথা নেই, কোনো ব্যথা নাই, শুধু ব্যথা উম্মতের ব্যথা। এমন এক ব্যথা দিলের ভিতরে ছিল, তো বলছে আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি রহমতি, 99 রহমত রাখা আছে, সালতো তা, ওই দিন আপনি চাবেন আমি দিব।